আর এবার যে খবরের দিকে নজর রাখবো, তাপপ্রবাহের নাজেহাল ইউরোপ। স্পেনে পারদ ছাড়ালো 46 ডিগ্রি, ফ্রান্সে বন্ধ 19টি স্কুল, ইটালির 17 শহরে সতর্কতা জারি, মিলান, রোম সহ দেশের 17টি জায়গায় সতর্কতা জারি করা হয়েছে। হিট ওয়েভে নাজেহাল অবস্থা ইউরোপ। স্পেনে পারদ ছাড়া বন্ধ করা হয়েছে এই তাপপ্রবাহের যে 19টি স্কুল, ইটালির 17 শহরে সতর্কতা জারি, মিলান, রোম সহ দেশের 17টি জায়গায় জারি করা হয়েছে সতর্কতা। আর বিষয়ে আরো জানবো, ফোন লাইন এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, দেখো, ইতিমধ্যে ইউরোপের একাধিক দেশে কিন্তু জারি করা হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। তার মধ্যে ইতালির সেন্ট্রো শহরে 40 ডিগ্রি পৌঁছেছে তাপমাত্রার পারদ। সেক্ষেত্রে বলা যায় যে রেকর্ড পরিমাণ জুন মাসের তাপমাত্রা যেরকম ছিল, সেরকম মঙ্গলবার দিন সর্বোচ্চ তাপমাত্রা গিয়ে দাঁড়িয়েছিল 40 ডিগ্রিতে। কার্যত বলা যায় যে এই ধরনের তাপমাত্রা দেখা যায় না সাধারণত ইউরোপের দেশগুলির ক্ষেত্রে। সেখানে ফ্রান্সের প্রায় 1900 কাছাকাছি স্কুল বন্ধ রয়েছে। ইতালির প্রায় 17টি শহরে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও বেশ কিছু জায়গাতে কিন্তু বাইরের যে ধরনের কাজগুলো, অর্থাৎ আউটডোর যে কাজ, সেই কাজগুলোকে বন্ধ করা হয়েছে। কারণ ইতিমধ্যেই একজন নির্মাণ শ্রমিকের মৃত্যু ঘটেছে। তার সঙ্গে সঙ্গে একাধিক জায়গায় তাপপ্রবাহের, রোমের প্রায় 17টি জায়গায় তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে। সব থেকে বড় বিষয়, এই পরিস্থিতিগুলোই কিন্তু বারবার করে প্রমাণ দিচ্ছে যে গ্লোবাল ওয়ার্মিং কিভাবে আমাদের বিশ্বকে গ্রাস করছে। সেখান থেকে দাঁড়িয়ে ইতিমধ্যেই যে পরিস্থিতি তৈরি হয়েছে তাকে একেবারেই ব্যতিক্রমী বলে মনে করছেন আবহাওয়াবিদরা, এবং এর সঙ্গে সঙ্গে এই পরিস্থিতির দিকে নজর রাখছে একেবারেই বলা যায় যে ইউরোপ ইউনিয়নের কোপারনিকাস, যারা সম্পূর্ণভাবে জলবায়ুর উপর কাজ করেন, তারা কিন্তু এই বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছেন এবং ইউরোপের এই দ্বিগুণ গতিতে উত্তপ্ত হয়ে যাওয়া এবং বিশ্বের দ্রুততম উষ্ণতা বৃদ্ধিকারী মহাদেশ হিসেবে চিহ্নিত হওয়া কিন্তু কার্যত ভাবাচ্ছে আবহাওয়াবিদদের। এবং বিশ্ব আবহাওয়া সংস্থার তরফ থেকেও বলা হয়েছে যে এই বিষয়টি কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রমী একটি চিত্র। কারণ ইউরোপের ক্ষেত্রে, যে ইউরোপীয় মহাদেশের ক্ষেত্রে যেটা দেখা যায় যে তাপমাত্রার পারদ যথেষ্ট মাত্রায় নিম্নমুখী থাকে। সেখানে লন্ডন বলো, ইতালির একাধিক শহর বলো, সমস্ত জায়গাতেই কিন্তু দেখতে পাওয়া যায় যে এই সময় তাপমাত্রা সেই অর্থে ঊর্ধ্বমুখী নয়। গ্রীষ্মকাল হলেও তাদের সেখানে তাপমাত্রা অনেকটাই নিম্নস্থ থাকে। সেখান থেকে দাঁড়িয়ে এইভাবে লাল সতর্কতা জারি কার্যত ভাবাচ্ছে বিশ্ব সংস্থাকে। এবং সব থেকে বড় বিষয়, এই পরিস্থিতি আগামী বেশ কয়েকদিন থাকতে পারে, তাই বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে ইউরোপীয় দেশগুলিকে। অনেক ধন্যবাদ শাশ্বতী। ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়।